তো আজকে বলবো যে পায়রার পটি দিয়ে পায়রার বাসা কিভাবে বানাবেন। দেখেন খুব অল্প সময়ের মধ্যে কত সুন্দর একটা বাসা তৈরি হয়ে যাবে পায়রার। তো আপনারাও এইভাবে করতে পারেন। তো চলেন দেখাচ্ছি আপনাদের। তো প্রথমে আপনারা কি করবেন, এরকম সরা তো নেবেন। সরার পর আপনাকে যে বাসা বানাতে যে জিনিসটা লাগবে পায়রার পায়খানা, দেখেন এটাকে একটু জল দিয়ে জাস্ট গুলে নিয়ে এই যে সরায় লাগিয়ে দেবেন। এবার আপনি যদি ডাইরেক্ট সরার মধ্যে ডিম পাড়ে তো সেখানে ডিমটা নাড়া পড়ে ডিমটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো ওই জিনিসটা করবেন না, সবসময় এই ডিমের ভিতর কিছু জিনিস রাখবেন যাতে ওতে ডিমটা ভালো থাকে। এবার আমি যেভাবে বানাচ্ছি তো অনেক দাদা বলবে যে এর মধ্যে পোকা জন্মাবে, তো সেরকম কিছুই না, একটাও পোকা থাকে না এর মধ্যে। তো আমি যেভাবে বানাই সেটা একটা একদম মানে পোকা থাকে না, কারণ আমি সরাগুলোকে বাইরে বের করে দেখি, তো এর মধ্যে একটাও পোকা থাকে না। তো চলেন আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো পায়রার পটিগুলো এইভাবে নিয়ে এটাকে ভালো মতন গুলে নিলেন। এই দেখেন সরার মধ্যে লেগে গেল। তারপরে আপনি কী করবেন, এই যে খেজুরের যে ঝাঁটাগুলো আছে সেগুলোকে পিস পিস করে কেটে নিয়ে এই দেখেন এই যে পিস করে কেটে নিয়ে জাস্ট হাত দিয়ে না, আপনি একটা লাঠি দিয়ে এটাকে এরকমভাবে লাগিয়ে দেবেন। দেখেন 1 মিনিটে একটা পায়রার বাসা তৈরি হয়ে গেল। এই দেখেন এটা লাগিয়ে দিয়ে এই যে লাগানো হয়ে গেলো। এবার এটার কাজ হলো এটাকে রোদে শুকাতে দিতে হবে। রোদে শুকাতে দিলে কী হবে, এইটা একদম সিমেন্টের মতো কাজ হবে। সিমেন্ট দিলে তো একদম শক্ত হয়ে যাবে, তখন ডিম পারলে ডিমটা ফেটে যাওয়ার চান্স আছে। তো সিমেন্ট দেওয়া যাবে না এখানে। তো এখানে কিন্তু এই পায়খানাটা থাকলে পায়রা পায়খানাটা নরম থাকবে, কিন্তু এটা এমনভাবে ধরে থাকবে ছাড়াতে চাবে না সহজে। তো এই জিনিসটা দেখেন এইভাবে লাগিয়ে দিলাম, লাগিয়ে দিলে এটা একটা বাসা টাইপের তৈরি হয়ে গেলো অটোমেটিক। আর সাইড দিয়ে যেগুলো বেরিয়েছে ওগুলো আপনার কাঁচি দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে কেটে দেবেন। তো এই দেখেন বাসা তৈরি হলো। এবার এটাকে রোদে শুকাতে দেবো। তো আমার কপালটা এতটা খারাপ, এটা আমি রোদে শুকাতে দিয়ে কাজে চলে গেছিলাম, এসে দেখছি মানে এত বৃষ্টি হয়েছে এগুলো পুরো ধুয়ে গেছে। পুরো ধুয়ে যায়নি, এই উপর দিয়ে ধুয়ে গেছে। তো আবার এটাকে বানাতে হবে। তো এটা বানিয়ে এই যে এইভাবে শুকিয়ে দিতে হবে। তো এইগুলো আমি বানানো প্রায় 8 মাস আগে একবার বানিয়েছিলাম, 7খানা 8খানা, তার মধ্যে কিছু আছে আর দুটো নষ্ট হয়ে গেছে। তো সারা জীবন তো একবার ভালো থাকবে না, তো মানে 7-8 মাস পর নষ্ট হয়ে যায়, মানে সবসময় তো ভালো থাকবে না। 7-8 মাস আপনি পায়রা বাচ্চা করতে পারবেন, 3-4বার আরামে এর মধ্যে বাচ্চা হয়ে যাবে। তো বুঝতেই পারলেন কীভাবে বাসা বানাবেন পায়রার পায়খানাতে। দেখেন কত সুন্দর বাসা হয়ে গেছে। এগুলো এভাবে শুকাতে দেবো। আর এই দেখেন পায়রার বাসা, এইগুলো আমি 7-8 মাস আগে করেছিলাম। তো দেখেন এগুলো তো বের করে দেখাতে পারলাম না এর মধ্যে কোনো পোকা আছে কিনা, একটাও পোকা নেই। আর এত সুন্দরভাবে থাকে, এটা ফেটে গেছে। তো যখন এটা নতুন ছিল তখন এরকম ভালোই ছিল, কিন্তু এখন অনেকবার বাচ্চা হতে হতে এটা ফেটে গেছে, মানে ভিতরে যে পায়খানা যে আঠা ভাবটা ওগুলো চলে গেছে। দেখেন এর মধ্যে অল্প একটু আছে। তো পায়রার ডিম নড়াচড়া কম পাবে, পায়রার ডিমে প্রেশার কম পড়বে। পায়রা এসেই দেখবেন পা দিয়ে পায়রার ডিমটাকে ছুঁড়ে মারার চেষ্টা করে বা পা দিয়ে পাড়িয়ে সরিয়ে দেয়। তো এই জিনিসটা ডিম কাঠি থাকলে ওরা করে না। তো সবসময় ডিমের কাঠি করবেন, এই দুটো পায়রার জন্য ওই ডিমের এইগুলো